কি করে? স্যার ব্রেকিং সিস্টেম সার্ভ করে, ওখান থেকেই ব্রেকটা চাকায় যায়, বুঝছেন? চাকাকে লক করে। আর আরেকটা ব্রেক হইছে ভ্যাকাম ব্রেক, সেটা হইছে ইঞ্জিনের কি করে, ইঞ্জিনকে ভ্যাকাম ব্রেক, ভ্যাকাম বলতে তো স্যার বাতাসকে বাতাস ব্রেক, বাতাসকে বন্ধ করে দেয়। যেমন এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই যে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেলে কি হবে? প্রথমবারে লক বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এই জিনিসটা এখান থেকে হয়, এই বাতাসটা, হ্যাঁ এটাতে কিন্তু বাতাস ঢুকে, ওখানে ফিল্টারিং হয়ে উপরের দিকে এই পাইপটা দিয়ে ঢুকে, আবার হ্যাঁ এই পাইপটা দিয়ে ইঞ্জিনে ঢুকে বাতাসটা, এটা দিয়ে এখানে ঢুকে, হ্যাঁ মানে বাতাসটা ফিল্টার হয়। যখনই বাতাসটাকে আটকায় দেয় তখনই ওটা ভ্যাকাম ব্রেক হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ স্যার। মোটরসাইকেলে দেখেন না, অ্যাক্সেলারেটর ছেড়ে দিলে কি হয়? কাপ করে বন্ধ হয়ে যায়। না, অ্যাক্সেলারেটর কমে যায়। কমে যায়। কেন কমে যায়? ভ্যাকাম ব্রেক ওখানে দেওয়াই থাকে। ও মানে এক্সেলারেট ছাড়লে তখন Accelerator বাতাস ছেড়ে যাওয়া দিলে বন্ধ হয়ে যায়, বাতাসটা বন্ধ হয়ে যায়। মানে এটা এক্সেলারেটরের সাথে কানেক্টেড। হ্যাঁ, অ্যাক্সেলারেটরের সাথে কানেক্টেড। তারপর ওই যে একটা পট আছে দেখছেন, সাদা, হ্যাঁ ওইটা কি? ব্রেক ফ্লুইড। ব্রেক ফ্লুইড ট্যাঙ্ক। ট্যাঙ্ক বলি, পট বলি, যাই বলি না কেন, ব্রেক ফ্লুইড ওটার মধ্যে থাকে, ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক। জি তার নিচে আছে একটা স্যার, ওটা মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার। হ্যাঁ, তারপর ওইটা হ্যাঁ এবিএস, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। তারপর ওই যে হাতের নিচে, আপনার হাতের নিচে, হ্যাঁ এটা স্যার ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। ওটা কি করে? স্যার এই যে এটা হচ্ছে এয়ার কুলার, পানি জমা রাখে, পানি জমা রাখে, পানি পানি জমা রিজার্ভ ট্যাঙ্ক, ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক, ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক, পানি জমা রাখে। পানি জমা রাখার জন্য ওই যে ট্যাঙ্কগুলো ব্যবহার করি না আমরা, ওইটা। ওখানে যখন এখানে অতিরিক্ত তাপ হয়, বাষ্প হয়, পানিটা তখন উতলায় বেরোয় যাওয়ার সম্ভাবনা থাকে না, তখনই এই পাইপটা দিয়ে ওই ওখানে চলে যায় পানিটা, ওখানে গিয়ে রিজার্ভ থাকে, আবার ওখান থেকে এখানে চলে আসে। প্রয়োজন এই হলে জন্য আবার এখান পানি থেকে টেনে নেয়। গাড়িতে কমে না কিন্তু, যদি না পড়ে। কত লিটার পানি লাগে? এটা তো ওই যে রেডিয়েটরের উপরে নির্ভর করে হ্যাঁ যে কত লিটার পানি এখানে লাগবে। কিছু গাড়িতে, প্রাইভেট কারে 2.5 লিটার লাগে, এখানে লাগে 5 লিটার। হ্যাঁ, রেডিয়েটরের উপরে নির্ভর করে, রেডিয়েটরটা কত বড়। তারপরে কালোটা স্যার এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার দেখছেন জি স্যার। কেমন দেখা যায়? স্যার ভিতরে ময়লা। ময়লা আটকানোর জন্য একটা টিবাদের মতো। ফর্ম খুলে একটু রোদ্রে দেন, খুলে একটু রোদ্রে দেন, দুই হাতে বের করে একটু রোদ্রে দেন। ওই যে রোদে নিয়ে আসে। হ্যাঁ ওখানে। এয়ার ফিল্টারের কাজ কি? স্যার বাতাসকে পরিষ্কার করা, পরিশুদ্ধ করা, বাতাসকে পরিষ্কার বা পরিশোধন করা, করে ইঞ্জিনে প্রেরণ করা। তারপরে এই যে পটে কি আছে? কোনটা? স্যার পাওয়ার স্টারিং ফ্লুইড। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। এখন কিন্তু স্টিয়ারিংটা শক্ত আছে, স্টার্ট দেইনের জন্য গাড়ি শক্ত আছে। যখন এটা স্টার্ট করব গাড়ি, তখন এই পাওয়ার ফ্লুইডটা কাজ করা শুরু করবে। ওখানে ওই যে স্টিয়ারিং বক্স আছে, ওই বক্সে গিয়ে স্টিয়ারিং এটা দিয়ে কাজ করলে স্টিয়ারিংটা ইজি হয়ে যাবে। তখন কিন্তু আপনি এক আঙ্গুল দিয়ে ঘুরে যেতে পারবেন। এখন কিন্তু দুই হাত দিয়ে টাইনে ঘুরে যেতে পারবেন না। না স্যার এটা কতদিন পর দেওয়া লাগে? এটা কতদিন পর পর দিতে হয় না, এটা যেরকম দিবেন সেরকমই থাকবে। সাধারণত 1 লাখ কিলো পরে এটা চেঞ্জ করতে হবে, নতুন দিতে হবে 1 লক্ষ কিলো চলার পরে। তারপরে এটা কি? স্যার রেডিয়েটর। রেডিয়েটর। রেডিয়েটরের কাজ কি? রেডিয়েটর কাজ হচ্ছে রেডিয়েটরের কুলিং ভিতরে ফ্যান পানি দিয়ে থাকে। পানি সরবরাহ করে, হাওয়া না, ওটা পানিকে cooling fan এর ঠান্ডা কাজ। করা, রেডিয়েটরের কাজ হলো পানিকে ঠান্ডা করা। রেডিয়েটরের কাজ, প্রথম কাজ হলো পানিকে ঠান্ডা করা। পেছানো গুছানোর দরকার নাই, সহজ ভাষায় বলার সহজ চেষ্টা করুন, ভাষায় শর্টকাটে বলে দেব। সুন্দর করে।
রেডিয়েটরের ওইটাই তো সবগুলোকে ঠান্ডা করছে না দুই সাইড থেকে। যে কুলিং ফ্যানটা আছে কুলিং ফ্যান। আমি তো এটা পুরোটা বলছি যে এটা কি, এটা হচ্ছে রেডিয়েটর। যদি বলি এইটার নাম কি, তখন বলবো কুলিং কুলিং ফ্যান। ফ্যান। কুলিং ফ্যানের কাজ কি দিলে? রোটার ঠান্ডা রাখা, ইঞ্জিনকে ঠান্ডা রাখা এবং রেডিয়েটর রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। দুই পাশেই বাতাস দেয়, বাতাস দিয়ে রেডিয়েটরের পানিকেও ঠান্ডা করে, আবার কুলিং ফ্যান। কুলিং ফ্যান। এই যে সাদা সাদা দেখছেন এই ভিতরে, এই যে আঙ্গুল দিছি আমি, সাদা সাদা, খাস কাটা ওটার নাম কি? ফিন্স। ওইটা হচ্ছে ফিন্স। মানে বাইরের যে ঢাকনাটা, কাভারটা। ফিন্স কি করে? এটাও এক জাতীয় ধাতব পদার্থ। পানিকে ঠান্ডা করার জন্য এটা আরো বেশি কার্যকর। এটা অটোমেটিকলি ভাবে ঠান্ডা হয়ে থাকে, বুঝছেন? এইটা প্রেসার ক্যাপ, এটা আপার হুস আপার হোস পাইপ, আর নিচে কি আছে? লোয়ার হুস পাইপ। এটা আপার ট্যাঙ্ক, ওটা লোয়ার ট্যাঙ্ক। হ্যাঁ স্যার, এটা কিন্তু ট্যাঙ্ক, এই যে এটা আপার ট্যাঙ্ক আর এটা লোয়ার ট্যাঙ্ক। এটা না স্যার, লোয়ার ট্যাঙ্ক কোনটা স্যার? এটা না, এই যে এরকম একটা পাইপ আছে দেখেন। ও হ্যাঁ, এইটা, এই যে এইটা হচ্ছে আপার ট্যাঙ্ক, ওইটা লোয়ার ট্যাঙ্ক। একটা দিয়ে বের ঢুকবে, একটা দিয়ে বের হবে। হ্যাঁ, মানে মাঝখানে ডিভাইড। আপার ট্যাঙ্কে পানিটা আসে, গরম পানিটা আসার পরে রেডিয়েটরটা এই যে এরকম, বুঝছেন? পানিটা যখন এরকম ভাবে পড়ে তখন এটা বাতাস দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করে দেয়। রেডিয়েটরের পানিকে তাড়াতাড়ি ঠান্ডা করে দেয়। ঠান্ডা করে দিলে আবার এটা ওই ইঞ্জিনে পাঠানোর জন্য উপযুক্ত করে আবার ইঞ্জিনে পাঠায় দেয়। এটার কাজ করে কে করে? ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প আছে ওই নিচে। রেডিয়েটরের নিচে। হ্যাঁ, ওয়াটার পাম্প। যেমন ধরেন আমরা 10 তলায় পানি তুলি, ওয়াটার পাম্প দিয়ে না, নিচে 300 ফিট নিচে দেয় আরো পাম্পটা, ওখান থেকে 10 তলায় পানি ওঠে। ওইটা তো কাজ পাম্প করবে। এটারও ঠিক, হ্যাঁ, এটাও ঠিক পাম্পই করে, প্রেসারের মাধ্যমে করে থাকে। এইটা হুইপার, উইন্ডশেড ওয়াটার। উইন্ডশেড ওয়াটার। এটাকে বলা হয় উইন্ডশেড গ্লাস, উইন্ডশেডের পানি। উইন্ডশেড ওয়াটার পট। উইন্ডশেড ওয়াটার পট। এটা ব্যাটারি। ব্যাটারি। এটা মানে স্যার লিথিয়াম ব্যাটারি। ব্যাটারি ফার্স্ট টাইম স্টার্ট। এটা লিথিয়াম পাউডার ব্যাটারি। মানে এটাতে তাহলে পানি দেওয়া লাগে না। না, এটা অটোমেটিক। এই যে এখানে এই যে সবুজ জ্বলে আছে, আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে বুঝতে হবে যে আপনার নষ্ট হয়ে গেছে, মানে ব্যাটারির মেয়াদ শেষ। পাউডার ব্যাটারি। পাউডার শেষ হয় না, পাউডারের কার্যক্ষমতা শেষ। পাউডার কি শেষ হয় না স্যার, এর কার্যক্ষমতা শেষ হয়ে যায়। মানে স্যার ডেট এক্সপায়ার। ব্যাটারির কাজটা কি তাহলে? প্রথমেই স্টার্ট করা, হেড জ্বালানো। প্রথম কাজ হচ্ছে স্টার্ট করা, হেডলাইট জ্বালানো, হর্ন বাজানো, ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া, বুঝছেন? এটা কি? ফিউজ বক্স। ফিউজ বক্স। ভিতরে কি আছে? ফিউজ আছে। ফিউজ কি জানেন? সার্কিটের স্যার ওই যে ফিউজ, হচ্ছে বিভিন্ন গাড়ির সার্কিট, ইলেকট্রিকের বিভিন্ন ওই যে সার্কিটের সংযোগ, সংযোগ ওই যে আমরা দেওয়ার বাড়িতে সংযোগ short বিচ্ছিন্ন circuit করে এ যোগ করে, মানে সার্কিট লাগে, ওটাই ওটাই ফিউজ। সংযোগ ওটাই বিচ্ছিন্ন ফিউজ। ছোট যে তার দিয়ে আমরা যেটা লাগাই, সমস্যা হলে ফিউজটা মানে খুললে সার্কিটটা ওটা পড়ে যায়, সার্কিটকে পড়ে যায়, বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন করে ফিউজের দেয়। উপর দিয়ে ঠিক মানে সেম সবকিছু জিনিস। চলে যায়। দেখা যাচ্ছে ইলেকট্রিসিটির জিনিস তো, দেখা যাচ্ছে কারেন্টটা বেশি সাপ্লাই দিল, তখন এটা কেটে যাবে। কোনো কিছু হলে এটার উপর দিয়ে যাবে, মানে গাড়িটা। হ্যাঁ, মানে হ্যাঁ, ইলেকট্রিক হ্যাঁ, যেই পার্টস গুলো আছে সেগুলার ইলেকট্রিক যে জিনিসগুলো আছে সেগুলো এখান থেকে ফিউজটা কেটে গেলে আপনার অল্প উপর দিয়ে যাবে। অল্প মানে এই ফিউজটা হ্যাঁ, কেটে ফিউজটা গেলে চেঞ্জ তখন করলে আপনি হয়ে গেল। চেক করে আবার এটা লাগাইতে পারবেন যে আপনার এই জিনিসটা কেন কাটলো। ওই বক্স খোলা যাবে না স্যার? খোলা যাবে। খুলে খুলছিল দেখেছিল। স্যার একটু। প্রথম দিন আমি সব খুলে দেখি। হ্যাঁ, তাই তো, সুন্দর। এই যেগুলো হলো ফিউজ। এই দেখেন ভিতরে আছে, দেখছেন? দেখা যায়? জি স্যার। এগুলো হলো ফিউজ। এই যে এগুলো হলো ফিউজ। আর স্যার ওই যে কালো কালো যেগুলো আছে ওগুলো এগুলো হলো রিলে। হ্যাঁ, রিলে কি? স্যার এটা তো মানে একটু ওই যে মিউজিকের। হ্যাঁ, রিলে হচ্ছে মিউজিকের। কিভাবে মিউজিক করে বলেন তো? এটা কিসের মিউজিক করে? সার্কিটের মিউজিক। না, সার্কিটের। হেডলাইটটা আপার ডিপার করেন, ও, কিসের আচ্ছা, সাহায্যে হয়? তাই তো। এই রিলে সাহায্য হয়। ব্লিং করে। হ্যাঁ,
তারপরে যে হর্ন বাজে, এটা রিলের সাহায্যে। স্যার এই ফিউজ যে কোনো একটাতে বসিয়ে দিলেই হবে? না 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 না, না, প্রত্যেকটার আলাদা আলাদা প্রত্যেকটার এই chamber যেখানে আছে। নাম আছে দেখেন, দেখছেন স্যার দেখি খুব ছোট এই যে ভিতরে নাম আছে, প্রত্যেকটা জিনিসের নাম আছে দেখছেন। জি স্যার, জি স্যার। এখানে মিলাবেন আগে এভাবে ধরে কোনটা কিসের জন্য। যদি আপনার ধরেন এখানে স্টার্টিং একটা আছে, ফিউজ আছে, এই ফিউজটা খুলে দিলে স্টার্ট হবে না। কোনটা স্যার? এই নিয়ে আছে নাম্বার দেওয়া এই যেগুলো হেডলাইটের, দেখছেন এগুলো তো হেডলাইটের যে ইঞ্জিনের ওটা না? স্টক। হ্যাঁ এই যেটা, এই যে এইটা, এটা খুলে দিলে কিন্তু আর গাড়ি স্টার্ট হবে না। R5 স্যার একটু এই পাশে রাখুন। R5 দেখছেন এই যে এটা, তাহলে এগুলো না বুঝলে যে সার্ভিসিং করতে যাই যদি টাইলে রেখে যায় যে বলবো দিলা তো রিলের নাম্বার বুঝে দিচ্ছে না R5 দিয়ে না, না। R11 যেখানে রিলে খুলে থাকে, দেওয়ার চুরি হওয়ার সম্ভাবনা আছে ওখানে রিলেটা খুলে এনে চলে যেতে হবে। এটা খুলে গেছে। ধরেন এটাই R5, মানে ইঞ্জিনের জন্য যেই স্টার্ট হওয়ার জন্য এটা খুলে দিলাম, গাড়ি কি আর স্টার্ট হবে? স্টার্ট হবে না। এখন ধরেন খুলে নিয়ে হাঁটা শুরু করলো একজন, আপনি তো সারাদিন ধরে খালি সেলফ দিতেই আছেন। মোটর সাইকেলের তেল নাই কিন্তু দেখি যে সেলফ মারার তালেই থাকে। সবাই তো সব লাগে তো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে সেলফও পুরে এলায়, সেলফ দিতে দিতে সেলফি পুরে এলাইছে। স্যার সাদা যেটা আছে ওইটা এটা এখান থেকে ওই যে তার বেরোয় ওই যে বিভিন্ন জায়গায় গেছে, ইলেকট্রিক ইলেকট্রিক লাইন। R5 টু ভিতর নাই সব দেওয়া আছে। এটা কি স্যার ওই যে অয়েল পাম্প না ফুয়েল Fuel. পাম্প ফুয়েল পাম্প? ফুয়েল পাম্প এটা হচ্ছে, এটার ভিতরে আছে ফুয়েল ফিল্টার নিচের দিকে। নিচের দিকে। ফুয়েলটা সেকার জন্য, ফুয়েলের সাথে ময়লা থাকে না, ধুলাবালি থাকে। আমরা গাড়ি ধুইছি দেখেন, তারপরেও ধুলাবালি আছে, দেখছেন এই যে ধুলা, যেখানে হাত দিবেন তারপরেও ধুলা। ভিতরে কি পানি দিয়ে ওয়াশ করা যায় স্যার? সকালেই করলো বৃষ্টির টাইমে তো পানি পড়েই। এই ফুয়েল পাম্পের কাজ কি? তেল টান তেলকে রিজার্ভ থেকে এখানে কনভার্ট করে নিয়ে আসি এবং এখান থেকে রিজার্ভ সব জায়গায় থেকে, সার্কিটে রিজার্ভ থেকে নিয়ে আসবে এখানে, এখান থেকে আবার পরিশুদ্ধ করবে ইয়েতে কম্প্রেশন চেম্বার আর ফিল্টারের কাজ পরিষ্কার করা। এখানে ফিল্টার যেটা আছে। আর আরেকটা জিনিস হইলো, যখন ডিজেল গাড়িতে ফুয়েল না থাকে, ফুয়েলের সাথে সাথে কি ঢুকে? বাতাস। তখন ইয়ার লক হয়ে যায়, গাড়িটা ইয়ার লক হয়ে যায়। ইয়ার লক হইলে তখন এই যে এটা পাম্প করে আপনাকে বাতাসগুলো বের করতে হবে, বাতাসকে বের করতে হবে। এটা স্যার স্যার এটা বুঝবো কি করে যে বাতাসটা সম্পূর্ণ বের হয়ে করে গেছে যে কোথায় বুঝবো যে আপনার হচ্ছে এয়ারলকটা এখন এয়ারটা বের হয়ে গেছে। আনলক হয়েছে, এয়ার আনলক আর বাইরে বাতাস বাইরে হয়ে গেল স্টার্ট হলে না হলে তো বোঝা যাবে না ওইখানেই হ্যাঁ, এটা খুলে দিবেন, খুলে দিয়ে এরকম পাম্প করবেন, বাতাসটা বের হয়ে যাবে। বাতাসটা বের হওয়ার পরে যখন এখানে ফুল তেল আসবে, না ওই তেল হ্যাঁ ফুয়েল লাগবে। এখান দিয়ে বের হবে তেলটা। তেল তখন বের আমরা ওইটা আমরা খুলে দিব তখন না? হ্যাঁ, এটা খুলে দিবেন না যে ক্লিপ সিস্টেম। ক্লিপ সিস্টেম, তো এটা ইয়া দিলে, টান দিলে খুলে যাবে। আচ্ছা খুলে গেলে এটা তেল পড়বে। এই এসি পাম্প করতে করতে যখন বাতাসটা বের করে দিবেন, তখন এটা আবার তেলটা যখন আসবে তখন এটা লাগাই দিয়ে আবার স্টার্ট করবেন, তখন স্টার্ট হবে, বুঝছেন? আর পেট্রোল গাড়িতে তো আপনার ওইটা নাই, পেট্রোল গাড়িতে বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হয়ে গেছে, সুইচ করে বাতাস আর ঢুকবে না। স্যার যেগুলো গ্যাসের গাড়ি, ওই পেট্রোল গাড়ি আর গ্যাসের গাড়ি একটাই। গাড়ি দুই ধরনের, একটা হচ্ছে পেট্রোল গাড়ি, একটা হচ্ছে গ্যাসের গাড়ি, মানে তেলের গাড়ি, ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন। পার্থক্য এখানেই, ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন। স্যার কিছু গাড়ি আছে যেগুলো আবার তেল গ্যাস দুইটাতেই চলে। ওইটা তো ওই যে পেট্রোল ইঞ্জিন। আর ডিজেল ইঞ্জিন কখনো গ্যাস করা যায় না, ও আচ্ছা, গ্যাসে চলে না ডিজেল ইঞ্জিন, এরা মানে ডিজেলই বুঝছেন? ডিজেল ইঞ্জিন কখনো গ্যাসে চলে না, পেট্রোল ইঞ্জিন গ্যাসে চলে। এবার বুঝছেন কোনটা স্যার বেশি ভালো তাহলে ডিজেল ইঞ্জিন ভালো,
যত কম দামি তেল হবে, খরচ কম শক্তি বেশি। না যত কম দামি তেল হবে তত ওটার শক্তি বেশি। যেমন ধরেন জেট ফুয়েলের দাম কিন্তু এটা থেকে আরো কম, ডিজেল থেকে আরো কম, কিন্তু কিন্তু এটা তো স্পিডে তো চলতেছে অনেক। স্যার কেরোসিনের তেল তাহলে চলছে না? কেরোসিন তেল জ্বালানি দাম বেশি, দাম বেশি, কেরোসিনের দাম বেশি? দাম অবশ্যই। বেশি না, পাগল নাকি? এটার থেকে দাম বেশি তো, এটার থেকে দাম বেশি। ডিজেল কত করে লিটার এখন? কেরোসিন দিয়ে মানুষ চলবে। 103 টাকা। হ্যাঁ, না দাম বাড়ছে মনে হয় কি 1 টাকা। কে? ডিজেল না, কমেছে আবার। কমছে স্যার। কমেছে না, এই যে কালকে না পরশুদিন আবার 2 টাকা বাড়ছে। 2 টাকা কমিয়েছিল যে আবার বাড়ালো। বাড়াইছে। হ্যাঁ, আবার বাড়াইছে। এখন মনে হয় 5 এখন টাকা আবার হয়েছে। হচ্ছে ভাই 2 টাকা ছিল, বাংলাদেশে কোনো 2 টাকা আবার ছিল, 5 এক্সপোর্ট টাকা বন্ধ হয়েছে। আছে এখন। এটার নাম কি? ডিপস্টিক কি করে এটা দিয়ে? মোবিল চেক করে। মোবিল না, ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল, হ্যাঁ। ডিপস্টিক দিয়ে ইঞ্জিনিয়ার কতটুকু থাকতে হবে? 2 ফুটা। 2 ফুটা, উপর থেকে নিচে পর্যন্ত। 2 ফুটা। হ্যাঁ, এই পর্যন্ত থাকলে সঠিক। ওই পর্যন্ত থাকলে সঠিক। ওটার উপরে ওঠা যাবে না, নিচেও নামা যাবে নিচেও না। নামা যাবে না। তাহলে ইঞ্জিনের তেল খাইলে। ইঞ্জিনের তেল খাবে না, ইঞ্জিন ইঞ্জিন ডাইসিস হয়ে না যাবে। না, ইঞ্জিনের তেল ইয়ে হয়ে গেছে। আপনার মোটরসাইকেল ওই ইঞ্জিন অয়েল ফেলে দিয়ে একবার সেলফ দিয়ে দেখেন, তাহলে শেষ। শেষ, ইঞ্জিন সিজ করবে। না, কম থাকলে স্যার, আমি কমের কথা বলছি। কম থাকলেই তো, কম ধরেন থাকলেই তো ইঞ্জিন অয়েলটা তো কম আছে, কমও থাকা যাবে অনেক না, জায়গায় বেশি যাইতে পারতেছে না, বেশি থাকলে ওভারফ্লো হবে। হ্যাঁ, বেশি থাকলে ওভারফ্লো হবে। ওভারফ্লো হয়ে কই যাবে? এটা তো বের হওয়ার জায়গা গোটা নাই, ইঞ্জিনের মেখে পুরো ইয়াতে ওই তেলের সাথে মিক্সিং হয়ে যাবে, তেলের সাথে মিক্সিং হয়ে যাবে। বুঝছেন? এটা বের হওয়ার জায়গা নাই, না। যে এটা বের হয়ে যাবে। ডিপস্টিক এটার নাম কি? এইটা স্যার এক্সিস পাইপ। এটা এক্সজস্ট পাইপ, আর এটা হচ্ছে অ্যাডজাস্ট মিনিফোল্ড। অ্যাডজাস্ট মিনিফোল্ড, অ্যাডজাস্ট মিনিফোল্ড। হ্যাঁ। আর বাতাসটা কোথায় যায়? বাতাসটা হচ্ছে আপনার ইঞ্জিনে কভার দিয়ে না ওই জিনিসটার নাম কি? এটা এটা তো বললাম অ্যাডজাস্ট মিনিফোল্ড। হ্যাঁ, বাতাসটা ওখানে যে যাচ্ছে, সিলিন্ডার ওখানে দেখেন বাতাসটা ওখানে যাচ্ছে, হ্যাঁ, এয়ার কুলার ফ্যানে। না রে ভাই, ইঞ্জিনে যাচ্ছে। ইঞ্জিনে যাচ্ছে তো, ইঞ্জিন তো পরে যাচ্ছে। সিলিন্ডার ইনটেক মিনিফোল্ড, ওইটা যেটা এসে লাগছে ওখানে, ওই পাইপটা যেখানে লাগছে, কোথায় লাগছে? না ওইটা এটা মোটাটা এটাই এইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা কোথায় লাগছে? এই যে এখানে লাগছে। হ্যাঁ, ওই ওখানে ওইটা যেখানে লাগছে সেটাকে বলা হয় ইনটেক মিনিফোল্ড। হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে ইঞ্জিনের সাথে কানেকশন শুরু। অ্যাডজাস্ট মিনিফোল্ড আর ইনটেক মিনিফোল্ড। ফোল্ড না ফোল্ড হবে ফোল্ড, হ্যাঁ, ইনটেক মিনিফোল্ড। অ্যাডজাস্ট মিনিফোল্ড আর ইনটেক মিনিফোল্ড। অ্যাডজাস্ট ইনটেক। অ্যাডজাস্ট মানে কি করা? এক জায়গায় করে না, সংযোগ। Adjust করে, একত্রিত স্যার করা, বাইরে সংযোগ বের করে দাও। অ্যাডজাস্ট মানে স্যার একবার বের করে দেওয়া। বের করে দেওয়া। লাগিয়ে দিল। না, আরে না রে ভাই, বাইরে বের করে দাও। বাইরে বের করে দেওয়া। কি বের করে দিবে? বাতাস, ধোঁয়া। ধোঁয়া। হ্যাঁ, তাহলে ইঞ্জিনের স্ট্রোক কয়টি? স্ট্রোক কাকে বলে? স্যার ইঞ্জিনের প্রকোষ্ঠ। পাওয়ার ইঞ্জিনের ইঞ্জিনের প্রকোষ্ঠ। কোনটা কতরে মানে ক্যাপাসিটি স্ট্রোক কি? 4 স্ট্রোক 4 স্ট্রোক 6 স্ট্রোক 8 স্ট্রোক। এটা সিলিন্ডার, 6 সিলিন্ডার। স্ট্রোক কি? দুই স্টক করে দুই আর ওইটাই তো আরে বলছি, হ্যাঁ, two দুই, stroke, ওটা তো four stroke, প্রকারভেদ ওটাই পড়ে। ওটাই তো বললাম যে ধাপ তাহলে স্ট্রোকটা কি? ধাপ কে বলে না? হ্যাঁ, ধাক্কা দেওয়া। ধাপটাকে বলে। পিস্টনকে ধাক্কা দেয় টু স্টকে 2 ধাপে সম্পন্ন হয়, 4 স্টকে 4 ধাপে সম্পন্ন হয়। হ্যাঁ, স্ট্রোক হইছে কিছুকে শক্তি উৎপন্ন করা, কোনো কিছুকে ধাক্কা দিয়ে শক্তি উৎপন্ন করা। যেমন আমাদের গাড়িতে ক্র্যাঙ্ক শেপ আছে, ক্যাম শেপ আছে, ভিতরে এগুলো ভিতরে যন্ত্রাংশ। হ্যাঁ, ইঞ্জিনের ইঞ্জিনের হ্যাঁ, ক্র্যাঙ্ক শেপ একবার ঘুরে, ক্যাম শেপ 2 বার ঘুরবে, শক্তি উৎপন্ন করবে, তাকেই স্ট্রোক বলা হয়, তাকে স্ট্রোক বলা হয়। এটা যেমন ধরেন আমাদের 4 স্ট্রোক। স্ট্রোক কয়টি? তাহলে 4টি। কি কি? ইনটেক স্টক আরে না, ওগুলো না। ইনটেক মিনিফোল্ড বলছি তো, ইনটেক মিনিফোল্ড আর অ্যাডজাস্ট মিনিফোল্ড, ওইটাই বোঝানোর জন্য এত কিছু। সাকশন, সাকশন কি?
এই যে ফুয়েলটাকে সাকশন করে টেনে নিয়ে যাচ্ছে, ফুয়েল এবং বাতাসকে ইয়া করতেছে, আপনার পরিষ্কার করে টানতেছে, সাকশন, কম্প্রেশন, চাপ সৃষ্টি করতেছে। কিসের ভিতরে? ভালভের ভিতরে পিস্টন দিয়ে চাপ সৃষ্টি করতেছে। তারপরে পাওয়ার, সাকশন, কম্প্রেশন, পাওয়ার। পাওয়ার মানে কি? শক্তি, শক্তি উৎপন্ন করতেছে। তারপরে অ্যাডজাস্ট হয়ে, মানে যেটা শক্তিটা উৎপন্ন হইলো ওটা সর্বশেষ পদ্ধতি হলো বের হয়ে, মানে শক্তি উৎপন্ন করার পরে কি হবে? ওটার তো কোনো প্রতিক্রিয়া থাকবে, তাই না? যে ধোঁয়া হয়ে বের হয়ে যাচ্ছে, শক্তিটা শেষ করার পরে ওটা ধোঁয়া হয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে ইনটেক ম্যানিফোল্ডে সাকশন এবং পাওয়ার এই দুইটা কাজ করে, এবং কম্প্রেশন আর অ্যাডজাস্ট, এই যে অ্যাডজাস্ট ম্যানিফোল্ডে কাজ করে। আরেকবার বলেন এটা। আবার বুঝাইতে গেলে তো আবার স্যার মানে এটা মাথা দিয়ে বাড়ি মাথায় দিয়ে গেল স্যার। জাস্ট খালি হয়ে গেল। অ্যাডজাস্টটা একদিনে মাথার উপর দিয়ে গেল। ওটা ওই যে বলছি না, ভিডিও করা আছে, ভিডিওটা আবার শুনবেন। গ্রুপে দিয়ে দিবেন নাইলে কিন্তু আপনাদের মোবাইল করে রেখে দিবেন। ভাই আমি ওরকম না, দেখছি যে অনেকে দিতে আসলে দিতে চাইছে, দেয়নি। বুঝছেন? এটা এই যে চারটা নাট আছে, একটা, দুইটা, তিনটা, এই একটা, চারটা, এগুলোকে বলা হয় ইনজেক্টর। এটা নিচে ইনজেক্টর লাগানো আছে। হ্যাঁ, ফুয়েল স্প্রে করে। ফুয়েল স্প্রে করে। ফুয়েল স্প্রে করে। তাহলে আমাদের পেট্রোল গাড়িতে ফুয়েল স্প্রে করে কি? ইনজেক্টর। এটা তো ডিজেল। না, এটা ডিজেল। তাহলে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের পার্থক্যটা কি? পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের পার্থক্যটা কি? এই ইনজেক্টরই পেট্রোল ইঞ্জিনে কোনো পাম্প থাকে না, ফুয়েলের জন্য কোনো পাম্প থাকে না। মোটরসাইকেলে পাম্প আছে না? মোটরসাইকেল কি দিয়ে চলে? পেট্রোল দিয়ে চলে। পেট্রোল ইঞ্জিন, অকটেন ওটা আলাদা। পেট্রোল ইঞ্জিন, ইঞ্জিনটা পেট্রোল ইঞ্জিন বলা হইতেছে পেট্রোল ইঞ্জিন, আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। তাহলে পেট্রোল ইঞ্জিনে ইনজেক্টর থাকে, ইনজেক্টরের জায়গায় কার্বোরেটর আছে। কার্বোরেটরের কাজ হইলো ওই টাঙ্কি থেকে তেল নিয়ে আইসে ওখানে বাতাস আর ফুয়েলকে মিক্সিং করে তারপরে ইঞ্জিনে পাঠানো, তার মানে মোটরসাইকেলে ওই ভালভের মধ্যে পাঠানো, তারপরে পিস্টন দিয়ে প্রেসার কিক করবে, প্রেসার করে আগুন জ্বালাবে। তার মানে স্যার মোটরসাইকেলে কোনো মানে হচ্ছে ফুয়েল ফিল্টার থাকে না। না, কার্বোরেটর ওটা তো হাওয়ার মধ্যে পুরো কাজটাই কার্বোরেটর। ওই মানে সম্পূর্ণ কাজটা ওই করে। ওই করে সার্কুলেশন থেকে শুরু করে ফুয়েল থেকে টানা, তারপরে বাতাস থেকে আনা, একসাথেই ও কাজ করে। বুঝছেন? ওইটা ওই কার্বোরেটর থাকে এখানে আগুন জ্বালানোর জন্য, মানে ই করার জন্য, টানার জন্য, তেল টানা। হ্যাঁ, ফুয়েল ফিল্টার মোটর পেট্রোল ইঞ্জিনে একসাথে মিক্সিং করে, আর এখানে কিন্তু মিক্সিং করে না। এখানে যখন বাতাসটা ওখান দিয়ে যায়, এই ইনজেক্টরগুলো তখন ওই বাতাসের মধ্যে ফুয়েলটাকে স্প্রে করে। মিক্সিং করা এক জিনিস আর স্প্রে করা আরেক জিনিস। তাহলে ডিজেল ইঞ্জিনের পার্থক্য হইল, বুঝছেন? স্প্রে করে আর ওই হলো মিক্সার করে, ওই জন্য কুয়াশার মতন তৈরি করে। তারপরে ভালভে ঠিকই যাবে, ওইটাও ভালভে পাঠাবে, এটাও ভালভে যাবে। ভালভে যাওয়ার পরে পিস্টন দিয়ে প্রেসার করবে। মেশানোর প্রক্রিয়া আলাদা। হ্যাঁ, মিশানোর প্রক্রিয়াটা আলাদা। এই জন্যই পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন। আচ্ছা, তারপরে ওই কালোটা কি? হ্যাঁ, স্যার এটা তো ইঞ্জিন অয়েল। ইঞ্জিন মানে ক্যাপ, ওই কালোটার নামটা কি? ওই যে নামটা কি? অয়েল ক্যাপ, ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ। হ্যাঁ, ফিলার ক্যাপ। এটা স্যার হ্যাঁ ফিলার ক্যাপ, ফিলার ক্যাপ ফিলার ক্যাপ মানে ইঞ্জিন অয়েল ওখান দিয়ে ঢালতে হয়। ঢালতে হয়। এটার নাম ইঞ্জিন গোটাটা, ইঞ্জিন হেড কভার। হ্যাঁ, এখানে আছে ভিতরেই ইঞ্জিনের হেড, মাথা, ইঞ্জিনের মাথা। ইঞ্জিনের মেরুদণ্ড কি তাহলে? মেরুদণ্ড, মাথা তো বললাম এখানে। মেরুদণ্ড কি? চার সাইডে যেগুলো আছে ওগুলো ক্র্যাঙ্কশ্যাফট। হেডি, ইঞ্জিনের মেরুদণ্ড হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। আমরা যখন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ায় রয়েছি, ক্র্যাঙ্কশ্যাফট ঠিক ইঞ্জিনটাকে এইভাবে দাঁড়া করায় রাখছে।
কাভার দিয়ে আটকে রেখেছে এক জায়গার পরে। এটা এটা হচ্ছে গা টাইমিং বেল্ট। হ্যালো, এখানে টাইমের ইয়ে দেওয়াই তো আছে। লেখা আছে অনেকগুলোতে লেখা থাকে। ওটাই ওই কোথায় টাইমিং বেল্ট হতে পারে। একবার এরপর থেকে কিছু বুঝে না বললেন, তাহলে আপনি জানতেন বলে দিতেন, পরে করি একবারে। জানলে বলে দিতে হবে ফার্স্ট করে। হ্যাঁ, সেটাই তো। না চুপচাপ থাকলে হবে। তো থাকলে তো আমরা তো মনে করবো আপনি জানেন না। হ্যাঁ, না আমি কিছু সাল জানি না। পরে বললে কি হবে? না আমি কিছু জানি না। টাইমিং বেল্ট। টাইমিং বেল্টের কাজ মোটরসাইকেলে কি থাকে? চেন। দেখছেন টাইমিং চেন আছে ইঞ্জিনের ভিতরে। ইঞ্জিনের ভিতরে, এটা পিছনের বাইরের চাকার সাইডে। সাথে লাগানো। টাইমিং বেল্টের কাজটা না, কি? না। টাইমিং বেল্টের কাজ কি? আমাদের ব্রেনের কাজ কি কন্ত দি? আমাদের যে ব্রেনটা আছে মাথায়, এটা কি কাজ করে? বিভিন্ন জায়গায় নির্দেশ প্রদান করা। স্যার ব্রেন হচ্ছে ব্রেনের কাজ কি আমি এটা জিজ্ঞেস করছি। সংকেত প্রদান করা, ইনফরমেশন গুলাকে Observe করে করে সিদ্ধান্ত নেওয়া। নেওয়া। যে ওই টাইমিং বেল্টের কাজও ঠিক সেম জিনিস। কে কোথায় কখন কোথায় যাবে সে ওইটা নির্ধারণ করে করবে। দেয়। ওটা তো গুরুত্বপূর্ণ তাহলে তো গুরুত্বপূর্ণই তো, টাইমিং বেল্ট না থাকলে তো হবে না। চলবে না। ওটা কি স্যার সেন্সরের মাধ্যমে কাজ করে? অবশ্যই সেন্সর, সব জিনিসটি সেন্সর, সেন্সর। সব জিনিসই সেন্সরের মাধ্যমে কাজ পুরোটাই করে। সেন্সরের কাজ। হ্যাঁ, টাইমিং বেল্টের কাজ হলো এই পিস্টনটা কখন কোথায় যাবে, এই পিস্টনটা কোথায় যাবে, 4টা পিস্টন আছে, 4টা পিস্টনের কে কখন কোথায় যাবে, তারপর এই ক্র্যাঙ্কশ্যাফট কোথায় যাবে, ক্যামশ্যাফট কোথায় যাবে, এগুলো কয়বার ঘুরবে, ওই নির্ধারণ। তাছাড়া তো এলোমেলো হয়ে যাবে। দেখবেন মানুষ হাঁটার সময় কি করে, মাঝে মধ্যে ধাক্কা ধাক্কি, মানে কেন হয় এটা? স্যার মাথা যখন আউলিয়ে যায়। বেশি ওভারহিট হয়ে যায়। কেন হয়? যখন আই কন্টাক্টকে মিস করে, মাথা থেকে আই কন্টাক্টটা বের হয়ে যায়, তখন দেখবেন মানুষ ধাক্কা খায়। মানুষ হাঁটতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষের সামনাসামনি হয়ে যায়, 2বার 3বার এরকম করে, তখনই ওই জিনিসটা হয়, স্যার তাইলে কি আই কন্টাক্ট মিস করে। স্যার 4 স্ট্রোক ইঞ্জিনে কি স্যার ওই যে 4টা পিস্টন থাকে? হ্যাঁ, 2 স্ট্রোক হলে দুইটা, কিন্তু কাজ কিন্তু একই। ওই 2টা পিস্টনে 4বার কাজ করবে। স্যার ক্ষমতা একটু কম বেশি হবে না তাইলে? না, মানে একই সেম। হ্যাঁ, টু স্ট্রোক তো মানে ক্ষমতা কম স্যার। না, মোটরসাইকেল ওরই বেশি। ওটা ছোট ইয়ার, এটা বড়, এই কারণে ওর বেশি না, ওর বেশি না, ওর ই নেওয়ার ক্ষমতাটা কম, ওজন নেওয়ার ক্ষমতাটা কম। কম, কিন্তু স্ট্রোকের তো মানে স্যার ই হয়, মানে যে তেল বের হয়ে যায়, মানে বেশিরভাগ সময় তেল বের হয়ে যায়। টুইস্টক ইঞ্জিনের তেল তেল কম কম লাগে, লাগে। কিন্তু ওজন নেওয়ার ক্ষমতাটা ক্ষমতা কম। থাকে। স্যার কিন্তু উঁচু গাড়ি উঁচু জায়গায় উঠে যেতে পারেন না স্যার, লিক করে মাঝে মাঝে। না না, তেল তো এটা তো বের হইতে হবে, এটা তো বের হইতে পারে। কাঁচা তেল যখন মারবে না, তখন এটাতেও বের হবে। তখন ওই যে ধোঁয়া দেখে বুঝতে হবে যে এটা কাঁচা তেল মারতেছে। তখন ওই এইটা যখন নষ্ট হয়ে যাবে এই ইনজেক্টরগুলো, তখন এটা কাঁচা তেল মারবে। মানে তেলটা পুরে বের হইতে পারতেছে না, পুরাটা যে পুরবে, পুরে তো বের হতে হবে। দেখা যাচ্ছে অর্ধেক পুরছে আর অর্ধেক বাতাসের সাথে বের হয়ে যাচ্ছে, ইয়ার সাথে অ্যাডজাস্টের সাথে বের হয়ে যাচ্ছে। তখন কিন্তু এই গন্ধটা আসবে, তেলের গন্ধটা হাতে লাগবে, হাত দিবেন, তখন দেখবেন যে হাতের সাথে তেলের গন্ধ আসতেছে। তখনই বুঝতে হবে যে আপনার ইনজেক্টরে সমস্যা হয়েছে। ক্লিয়ার? একবারে ক্লিয়ার স্যার। একবারে হওয়া লাগাই দিন। কালো ধোঁয়া কখন বের হবে?